প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খান, নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। আমি আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত ক্লাস নিব এবং আজকের পাঠ শিরোনাম হবে, আলোচনা হবে পরিমিতি সম্পর্কে। যদিও এখানে লেখার জায়গা নাই, আজকের আলোচনা হবে পরিমিতি সম্পর্কে। তো আজকে আমি তোমাদের অনুশীলনমূলক প্রশ্নের সমাধান করে দেখাবো। এর আগে তোমাদের এই অধ্যায়ের বিভিন্ন ধরনের সূত্রর প্রমাণ প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকে শিক্ষার্থীরা, এটা তোমাদের অনুশীলনের 7 নম্বর প্রশ্ন আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 মিটার স্কয়ার, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো শিক্ষার্থী, আমরা যখন যে সমাধানই করব সেই সমাধানের চিত্রটা অঙ্কন করে নেব। ত্রিভুজটা হবে কি? সমদ্বিবাহু। এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 মিটার, ক্ষেত্রফল 48 বর্গ মিটার। তো এই হচ্ছে এই ত্রিভুজটার আসলে ভূমি কত, এই ভূমিটা আমাদের বের করতে হবে। তো শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমি এর আগে বলেছিলাম যে আমরা যে ত্রিভুজের কাজ করব সেই ত্রিভুজের সূত্রগুলো আমাদের আগে জানতে হবে। তো আমাদের যখন সমদ্বিবাহু ত্রিভুজের কথা আসবে, তো সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের জানতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখো। আগে আমরা এখান থেকে সমাধানে আসি। সমাধান হচ্ছে, এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, বলেছে সমান সমান বাহু। তাহলে তোমাদের এই ত্রিভুজ থেকে চিনতে হবে যে এই দুইটা বাহু যেহেতু পরিমাণ সমান, সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুকে বলা হচ্ছে সমান সমান বাহু। সমান সমান বাহু এ সমান 10 মিটার, বি সমান দেওয়া নয়, বের করতে হবে। আচ্ছা, তবে আমরা এখন এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো শিক্ষার্থী, এটা সমান কি? ক্ষেত্রফল। এটা সমান ক্ষেত্রফল। আমি এর আগে তোমাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম যে যদি এই সূত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে এ অথবা বি যে কোনো একটা দেওয়া থাকলে অপরটি বের করা সম্ভব। তো আমাদের এখানে দেওয়া আছে, দেখো এ, বের করতে হবে কি? বি। তো আমরা এখন সমাধান করি। বি বের করা লাগবে। b/4 রুট ওভার 4 ইন্টু এ হচ্ছে 10 মিটার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান ক্ষেত্রফল কত শিক্ষার্থীরা? ক্ষেত্রফল দেওয়া আছে 48 মিটার স্কয়ার। দেখো এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, তো এই ক্ষেত্রফলটা আমরা লিখে দিই 48 মিটার। তাহলে আমরা এখান থেকে আমরা এই 4 কে এই পাশে নিয়ে যাই, অঙ্ক তাহলে সহজ হয়ে যাবে। কেউ যদি এই পাশে রেখে পরে নাও তাও হবে। এখন এই পাশে নিয়ে গেলে এটা ভাগ হিসাবে আছে, এখানে গুণ হিসাবে আমরা বসাইতে পারবো। বি ইন্টু রুট ওভার 4 গুণন 100 বিয়োগ বি স্কয়ার সমান 48 গুণন 4। এই 4টা শিক্ষার্থীরা এখানে গেল, এখানে গুণ হিসাবে আছে, এখানে গিয়ে ভাগ হলো। ভাগ হলে এটা ভাগ হিসাবে আছে, এখানে ভাগ হিসাবে আছে, এটা উল্টায় গেলে এই পাশে গুণ হয়। 4টাকে নিয়ে ওখানে গুণ করা হলো। তো এখান থেকে আমরা এখন এই রুটটাকে উঠানোর জন্য বর্গ করে ফেলবো। আমরা জানি যে রুট তুলতে হলে বর্গ লাগে, আর বর্গ তুলতে হলে রুট ব্যবহার হচ্ছে, রুট তুলতে হলে স্কয়ার করা লাগে, বর্গ করা লাগে, আর বর্গ থেকে মূল আনতে হলে তখন রুট ব্যবহার করা হয়। তো এখানে দেখো তোমরা বি রুট ওভার 400 মাইনাস
বি স্কোয়ার। তো এর উপরে আমরা উভয় পক্ষকে বর্গ করব। সমীকরণের একটা নিয়ম আছে যে আমার প্রয়োজনে এই পাশে যা নিব ওই পাশেও তাই আমাদের নিতে হবে। এখানে যেমন বর্গ করেছি এই পাশেও এই 192 হয়, এই 48 আর 4 গুণ করলে একেও আমরা বর্গ করে দেব। তো শিক্ষার্থীরা একে বর্গ করলে দেখো এখানে স্কোয়ার, বির উপরে কিছু ছিল না, তো এখানে স্কোয়ার এসে বি স্কোয়ার হলো, আর এই রুটটাকে স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে বি ইন্টু 400 মাইনাস বি স্কোয়ার সমান, এটাকে স্কোয়ার করলে 36,864 হবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা করে নিবা। তাহলে আমাদের আসলে মান দরকার কিসের? বি। আচ্ছা, এখানে যেহেতু এখানে একটু লক্ষ্য করো যে বি স্কোয়ার, তাহলে 400 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করলে বি4। আমরা এটাও এই পাশে সাইড চেঞ্জ করে নিয়ে আসি, প্লাস আছে মাইনাস 36,864 সমান 0। তো শিক্ষার্থীরা আমরা যখন এই ধরনের কোনো ফিগার পাই যে বি স্কোয়ার বি কোনো ধ্রুবক সংখ্যা আছে, তখনই আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করে একটা মান আনার চেষ্টা করি। তো আমরা এখানে যেহেতু বি স্কোয়ার ঘাত বেশি, বি পাওয়ার 4টা আগে নিয়ে আসবো। তো এখানে দেখো তোমরা মাইনাস বি একবারে কমন নিয়ে নিই আমরা, বি এটা যদি কমন নেই তাহলে বির আগে মাইনাসটা প্লাস হয়ে গেল, বি স্কোয়ার এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, বি স্কোয়ার আর এই মাইনাসটা প্লাস 36,864 সমান 0। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমি বাকিটা এই জায়গায় করতেছি। তো এর পরের লাইন হবে এখান থেকে মাইনাসটা, আমরা যেহেতু মাইনাসটা যদি এই পাশে 0-র সাথে গুণ করি 0 থেকে যাবে। তো আমরা এখান থেকে এটাকে কি মিডিল টার্ম করবে, মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই রাশিটাকে নিয়ে আসি এখানে, বি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36,864 সমান 0। বা এখান থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ জানি যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যোগ করলে মাঝখানের মিডিল টার্ম মানে মাঝখানের এটা হবে, আর সেই দুইটা গুণ করলে এই সংখ্যাটা আসবে। তো শিক্ষার্থীরা বি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36,864 সমান 0। তোমরা এটাকে ক্যালকুলেটর থেকে ভেঙে মিলাই নিতে পারো, অথবা যদি কাগজ কলমে তোমরা এইভাবে 36,864 লিখে ছোট ছোট করে নিয়েও এই 256 এবং 144 গুণ করলে দেখো এটা আসবে, আর যোগ করলে 400 এটা বানাইতে হবে। এটা হচ্ছে মিডিল টার্মের একটা শর্ত, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র দিয়ে এটা আসে। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে এই দুইটার ভিতরে কমন যাচ্ছে কি বি স্কোয়ার, বি স্কোয়ার কমন নিলে এখানে বি স্কোয়ার মাইনাস 256 আর এখানে মাইনাস 144 কমন নিলে বি স্কোয়ার মাইনাস, বাইরে মাইনাস চিহ্ন কমনে থাকলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায় 256। শিক্ষার্থীরা এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেহেতু এই দুইটা গুণ করেই এই সংখ্যাটা, তাহলে এখানে 144 দিয়ে ভাগ করলে এটাই আসবে, এটা কনফার্ম, এখানে কোনো সন্দেহ নেই, সমান 0। তো এখন এখান থেকে বি স্কোয়ার মাইনাস 144 সমান 0, অথবা
বি স্কোয়ার মাইনাস 256 সমান 0। এখানে আসলে আরেক লাইন ক্যালকুলেশন করা যেত যে বি স্কোয়ার মাইনাস 256 সমান 0 ইন্টু বি স্কোয়ার মাইনাস 144 সমান 0। জায়গা স্বল্পতায় এখানে আমি সম্পূর্ণ অঙ্কটা বোঝানোর জন্য এক লাইন কম করে দিলাম। তো এখান থেকে আমাদের মান দরকার কি, ভূমি বের করতে হবে। ভূমি সমান বি সমান ভূমি, তাহলে এখান থেকে বির মান লাগবে। বি স্কোয়ার সমান এই 144 যদি এই পাশে নিয়ে যায় তাহলে তোমরা দেখো যে 0 প্লাস 144 মানে 144 হয়ে গেল। অথবা এখানেও একইভাবে বি স্কোয়ার সমান এই শূন্যর ওই পাশে 256 নিলে প্লাস 256 হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের এই বি স্কোয়ারের মান তো আমাদের দরকার না, আমাদের মান দরকার হবে বি। তাহলে এখানে আমরা বি সমান স্কোয়ার উঠাইতে একটু আগেই বলেছি রুট ব্যবহার করা হয়। 144 বা এখানে বি সমান রুট ওভার 256। তাহলে 144 সমান এখানে রুট করলে 12 আসবে, এখানে আসবে 16। তো শিক্ষার্থীরা অঙ্কটা আমি আরো একবার তোমাদের বলতেছি যে এখানে আমরা মান নির্ণয় করতেছি সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য বের করা লাগতেছে এখানে। তা এর আগে আমি আলোচনা করেছিলাম যে আমরা যখন এই সূত্রটা জানবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এখানে ভূমি আছে, এখানে বাহু আছে, এখানে যে কোনো দুইটা চলক যদি আমরা পেয়ে যাই আমরা অপর চলকের মান বের করতে পারবো। তো আমাদের এখানে অলরেডি এর মান দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাই আমরা ভূমির মান বের করেছি পর্যায়ক্রমে। এখানে আর একটা জিনিস লক্ষণীয়, অনেকেই ভুল করে বসে, এই জায়গাটাই ভালোভাবে খেয়াল করো যে বি ইন্টু, অনেকেই এখানে এটার সাথে আগে যোগ বিয়োগ করার চেষ্টা করে। আসলে আমরা একটা জিনিস জানি ছোটবেলা থেকে, যে অঙ্কই করেছি যে আগে ভাগের কাজ, তারপরে গুণ, তারপর যোগ বিয়োগ। আর শিক্ষার্থীরা এখান থেকে দেখো আর একটা প্রশ্ন যে এখান থেকে মাইনাস গেল কোথায়। এখান থেকে মাইনাসটা যখনই আমরা এই পাশে আমরা যদি আমরা এমন লিখি 2x সমান 0, তাহলে x সমান কত হবে, x সমান 0/2। তো 0-র সাথে যখন 2 ভাগ হয় তখনও 0। তো আমরা এখানে মাইনাস x, তার মানে যদি এখানে থাকতো মাইনাস 2x তাহলে মাইনাসটা এই পাশে চলে যেত। ঠিক একইভাবে এখান থেকে মাইনাসটা এই পাশে গুণ হয়ে মাইনাস হারাই গিয়েছে। আর এখানে আমরা ব্যবহার করেছি স্কোয়ার তোলার জন্য রুট। এই ছিল সমাধান। তোমরা যদি একটু ভক্তি সহকারে দেখো তাহলে এই অঙ্কগুলা কিন্তু খুবই সহজ। তো আমি আরেকটা অঙ্কের সমাধান দিব অনুশীলনমূলক। এখানে বলতেছে এই অঙ্কটা ভক্তি সহকারে দেখবে তোমরা, কারণ এটা আরো একটু জটিল। আসলে সব জিনিসই যদি তোমরা ঠিকমতো ভক্তি সহকারে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, সব জিনিসই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর যদি চেষ্টা না থাকে সহজ জিনিসও কঠিন মনে হবে। আমি তোমাদের এর আগে আলোচনা করেছিলাম যে তোমরা যখন যে অঙ্কটাই করবা অঙ্কটার মূল কি চাচ্ছে সেটা তোমাদেরকে নিজেদের পড়ে বুঝতে হবে। এখানে বলেছে একটা যা বলবে আমি যা লেখা হবে সেইভাবে আমরা পরিমিতির অঙ্ক, যে কোনো অঙ্ক যদি চিত্র অঙ্কন করতে পারি তাহলে সেই অঙ্ক সবচেয়ে সহজ হয়ে যায়। তো এখানে বলেছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে। এই কথাটা বুঝবা, এই কথাটা কি বলেছে, একটা নির্দিষ্ট স্থান ধরে নিলাম, এটা একটা নির্দিষ্ট স্থান। এখান থেকে কত ডিগ্রি কোণে বলেছে, 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি অনুমান করে দিয়ে দিলাম, এটা হচ্ছে 135 ডিগ্রি। এই যে 135 ডিগ্রি কোণ করে কি বলেছে, দুই দিকে চলে গেছে, তাই না? তো দুইজন লোক দুই দিকে গেল, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, তার মানে এই নির্দিষ্ট স্থানটা আমরা এ ধরলাম।
এই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার পার আওয়ার এবং 5 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত মুখে রওনা হলো 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি, মানে একজন হয়তো এদিকে আসলো, একজন এদিকে রওনা হলো, তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত বের করতে বলেছে। তো আমরা এখানে আগে বুঝবো, সমাধানে আগে আমরা যাব যে একটা এ বিন্দু থেকে দুইজনই লোক, দুইজন তারা 4 ঘন্টা হেঁটেছে, এদিকে যে যাচ্ছে সেও 4 ঘন্টা হেঁটেছে, আবার এই বি বিন্দুতে যে আসতেছে সেও 4 ঘন্টা হেঁটেছে। তাহলে দুজন কত দূর গিয়েছে এটা আমরা হিসাব করে নিব। যেহেতু বলেছে যে এক ব্যক্তি যাচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, তার মানে 5 ঘন্টায় 1 ঘন্টায় যাচ্ছে। এখানে আমরা এ বি দূরত্ব বের করে ফেলি। এ বি সমান আমরা লিখতে পারি সে কত দূর গেল। দেখো খেয়াল করো, এই বিন্দু থেকে 4 ঘন্টা সে 7 কিলোমিটার বেগে হেঁটেছে। তাহলে 4 ঘন্টা 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 7 গুণন 4 সমান 28 কিলোমিটার। তো আমাদের এর থেকে বি এটা দূরত্ব হলো 28 কিলোমিটার। আচ্ছা, আর এক ব্যক্তি গিয়েছে 5 কিলোমিটার, 1 ঘন্টায় সে যাইতে পারে 5 কিলোমিটার, তাহলে সে গেল কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে আমরা এটা আর এক ব্যক্তির ধরি, এ থেকে সি পর্যন্ত সে গিয়েছে। তাহলে দেখো এ সির দূরত্ব কত হচ্ছে? সে গিয়েছে 5 গুণন 4 ঘন্টা, 20 কিলোমিটার। তাহলে আমরা এটা 100, এইটুকু হচ্ছে 20। তো আমাদের এখন মেন বের করতে হবে কি এ বি সি কত বের করা লাগবে। বি সি কত, মানে যেহেতু বলা হয়েছে দুই ব্যক্তির সরাসরি দূরত্ব কত, এই কথা ভেবে আমাদের অঙ্কে হাত দেওয়া লাগবে যে বিসি আমাদেরকে বের করতে হবে। তো আসলে ত্রিভুজটা সমকোণী নয়। সমকোণী ত্রিভুজ হলে দুই বাহু যদি পাওয়া যায়, দেওয়া থাকে, তাহলে অপর বাহু বের করা সম্ভব, কিন্তু এখানে নাই। তো আমরা সমকোণী ত্রিভুজ এখান থেকে বানাই নিব কিভাবে? এই এ কে, বি থেকে এ কে আমরা ডি পর্যন্ত বাড়াই নিয়ে সিডি যোগ করে দেব। তাহলে শিক্ষার্থীরা দেখো যে আমরা এখন সমকোণী ত্রিভুজ বানিয়ে নিয়েছি। এখানে কোণ বিএসি 135 ডিগ্রি। তাহলে এই যে কোণ সিএডি সমান কত, আমরা এখানে এটাও বের করে নেব। সিএডি হচ্ছে, আমরা দেওয়া আছে কোণ বিএসি সমান 135 ডিগ্রি। অতএব সিএডি, কোণ সিএডি সমান 180 মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে এটা হবে 45। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে একটা আলোচনা আছে। যেহেতু এই কোণটা 135, আমরা 180 থেকে কেন বিয়োগ করলাম? কারণ হচ্ছে আমরা জানি এটা একটা সরল কোণ। এখানে সরল রেখার উপর বিন্দু থাকলে সেটাকে বলা হয় কি? সরল কোণ। আর এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে বিন্দু এই দুইটা মিলে 180। তো 180 থেকে আমরা যদি বিএসি 135 বাদ দিয়ে দিই, সোজা যদি 180 হয় সম্পূর্ণ, 135 বাদ দিলে আর 45 ডিগ্রি এখানে অবশিষ্ট থাকে। তাহলে আমরা অলরেডি এখানে অনুপাত দিয়ে আমরা সমাধান আনতে পারবো, কারণ এইটা 45 ডিগ্রি কম আর এখানে অতিভুজটা পাওয়া গিয়েছে।
তো আমরা এখান থেকে যদি এই সিডির মান বের করি, এডির মান বের করলে আমরা কিন্তু এটা সমকোণী ত্রিভুজ থেকে এখান থেকে লম্ব পেয়ে যাব, ভূমি সম্পূর্ণ কত পেয়ে যাব, তখন সরাসরি দূরত্বটা আমরা বের করতে পারবো। আবারও বলতেছি যে তোমাদের বুঝতে হবে যে অঙ্ক কি বলতেছে। বলেছে এক বিন্দু থেকে 135 ডিগ্রি কোণে দুইজন দুই দিকে গেল, কোণ 135 বলে দিয়েছে। আচ্ছা, তারা দুইজনই 4 ঘন্টা করে হেঁটেছে, একজন 1 ঘন্টায় 7 কিলো যাইতে পারে, তাহলে 4 ঘন্টায় 4 7 28 কিলো, আর একজন 1 ঘন্টায় যায় 5 কিলো, সে 4 ঘন্টায় 4 5 20 কিলো গেল। এখন সরাসরি দূরত্বটা আমরা বের করব। তাহলে এখানে দেখো অলরেডি এটা সমকোণী ত্রিভুজ, এডিসি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা 9.1-এ আমরা কিন্তু ত্রিভুজের বিভিন্ন ত্রিভুজের অনুপাত সম্পর্কে সেখানে জেনেছি। এখানে এটা যদি সাইন কোণ আমরা ধরি, আমরা সাইনের অনুপাত কি জানি? সাইনের অনুপাত জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, সাইন সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লম্বটা কি? সিডি, অতিভুজ এসি। এখানে আমি লিখে দিচ্ছি লম্ব সিডি, অতিভুজ এসি। তো এখান থেকে আমরা বের করে ফেলতে পারি, কিন্তু এখান থেকে বের করতে পারি। তো এই ত্রিভুজে আমরা ওখান থেকে এখানের মান নিতে পারি যে এই সিডি বাই এসি সমান সাইন 45 ডিগ্রি। দেখো সিডি বাই এসি সমান সাইন 45 ডিগ্রি, বা আমাদের মান দরকার কিসের? সিডির মান বের করতে হবে। সিডির মান দেওয়া নাই, সিডির মানটা বের করে নেব অঙ্ক সুবিধার্থে। তো শিক্ষার্থীরা এখানে আমরা এর নিচে কিছু নাই মানে 1, সিডি সমান আড়াআড়ি গুণ, সমীকরণে সবসময় আড়াআড়ি গুণ করা হয়। তো সিডি সমান এখানে আমরা এসি গুণন সাইন 45 ডিগ্রি। তো সিডি সমান এসি দেওয়া আছে, দেখো শিক্ষার্থীরা এসি এখানে কতটুকু? 20, এসি হচ্ছে 20 কিলোমিটার। তো 20 গুণন সাইন 45 ডিগ্রির মানটা আমাদের জানতে হবে অঙ্ক করতে হলে। অনুপাত, প্রত্যেকটা অনুপাতের মান জানতে হবে। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2। এটা যদি গুণ করা যায় 20 গুণন 1/√2, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করো তোমরা, 14 ইন্টু 142 হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু এখান থেকে সিডির মান পেয়ে গিয়েছি। তাহলে এই ত্রিভুজটার সিডি কত? 14.142, 14.142। তাহলে আমরা এই অনুপাত দিয়ে সিডি পেয়েছি, এখন আমাদের এডি দরকার। এখন দরকার কি? এডি। তাহলে এখানে আমরা কি করতে পারি? ওই অনুপাত নিতে পারি, একই অনুপাত নিতে পারি। যে এখানে তাহলে এডি বাই কস, এখানে আমাদের ভূমি, এডিটা আছে ভূমিতে, এডি আছে কোথায়? ভূমিতে। তাহলে আমরা যে ভূমি বাই অতিভুজ, সেটা কি হবে? কস 45 ডিগ্রি, কসের অনুপাত, কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কসের মান বের করব। দেখো তাহলে এখানে আমরা একইভাবে লিখতে পারি আবার এডি বাই এসি, এডি বাই এসি সমান কস 45 ডিগ্রি, বা এডি সমান এসি, যেহেতু আমাদের এসি কত? 20,
20 গুণন cos 45 ডিগ্রির মান, sin 45 ডিগ্রি আমরা জানি 45 ডিগ্রি হচ্ছে cos এরও যে মান sin এরও একই মান, 1/√2 সমান এডির মান হচ্ছে 14.142। তাহলে এটার মানও কত বের হলো? 14.142। তাহলে শিক্ষার্থীরা এখন আমাদের যে বড় ত্রিভুজটা, যে বিডিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের অলরেডি দেখো আমরা কিন্তু লম্ব পেয়ে গিয়েছি, ভূমি পেয়ে গিয়েছি। এই দুইটা যদি যোগ করি তাহলে বিডি এই বড় ত্রিভুজের ভূমি, আমরা কিন্তু ভূমি পেয়ে গিয়েছি। এখানে আমরা লিখে নিতে পারি বিডি সমান 28 প্লাস 14.142 সমান 42.142। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে বিডি, এই টোটাল বিডি সমান এই 42.142। তাহলে আমরা আবারও পিথাগোরাসের উপপাদ্য এখন যেতে পারি, যেহেতু আমরা উপপাদ্য থেকে এটাই জানি যে তিনটা বাহুর যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে অপর বাহু বের করা সম্ভব। তো আমাদের বিসিটা অতিভুজ, এখন যদি এই ত্রিভুজের লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ বের করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, এটা একটা উপপাদ্যের প্রমাণ তোমরা জানো, বিসি স্কয়ার, বিসি যেহেতু অতিভুজ, বিসি স্কয়ার সমান আমরা দিয়ে দিই, বিসি আমাদের প্রয়োজন, বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন দেখো শিক্ষার্থীরা আমাদের মান কিন্তু চলে এসেছে। এখানে বিডি সমান কত আমরা বের করে নিয়েছি, বিডি সমান এই যে এখান থেকে দেখো বিডি আমরা এই দুইটা যোগফলে বের করেছি 42.142 স্কয়ার প্লাস সিডির মান কি 14.142। তাহলে আমরা এখানে দেখো এটার এখন স্কয়ার করব, এই দুইটা যদি গুণ করা যায় তাহলে 17.75.949 প্লাস এটারও স্কয়ার করব 14.142, এটার স্কয়ার করলে 200 হচ্ছে। তাহলে এই দুটা যোগ করলে 19.75.949। এখন আমাদের যেহেতু মান দরকার বিসির, এখানে মান বের করেছি বিসি স্কয়ারের, তাহলে স্কয়ার তুলতে আমরা বিসি সমান √19.75.949 এর রুট করলে তোমরা এখানে আসবে 44.45 প্রায়, এটা হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি, যাওয়ার আগে, বিদায়ের আগে আবারও বলতেছি যে আমাদের যে কোনো কাজ করার সময় অঙ্ক ভালো মতো পড়ে বুঝতে হবে। দেখো তোমরা লক্ষ্য করে এখানে অঙ্কে যা দেওয়া আছে, এক বিন্দু থেকে 135 ডিগ্রি কোণে আমি 135 ডিগ্রি দিয়েছি, দুইজন দুই দিকে গেল। এখানে একটু বোঝার বিষয় আছে যে তারা গেল কত জোরে, একজন 1 ঘন্টায় 7 কিলোমিটার যেতে পারে, একজন 1 ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারে। তো 1 ঘন্টায় যখন 7 কিলোমিটার যাচ্ছে, 4 ঘন্টায় যাচ্ছে 28 কিলো। একজন 5 কিলোমিটার যাচ্ছে, তখন সে 4 ঘন্টায় গেল 20 কিলো। দুইজন, এ গেল 20 কিলো, এ আসলো 28 কিলো। তো এটা বের করতে আমরা এখানে বর্ধিত করছি ডি পর্যন্ত, বর্ধিত করে ডির মান এখান থেকে বের করছি। এই অনুপাত নিয়ে প্রশ্ন, দেখো এখানে যে কোনো একটা বাহু ত্রিভুজের যদি থাকে এবং কোণ যদি জানা থাকে,
তাহলে আর এক বাহু বাড়াই, এখানে কিন্তু সেই প্রমাণই হয়েছে। কোণটা 45 ডিগ্রি আমাদের জানা আছে, এখানে কোণ বের করে নিলাম। এই কোণ দিয়ে কিসের মান দরকার? যেহেতু অতিভুজ বাই এই হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই প্রথমে সাইনের এই লম্ব বাই অতিভুজ আমি বের করে নিয়েছি। লম্ব বাই অতিভুজ সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি, সেখান থেকে মান বের করেছি। আবার একইভাবে যখন ভূমি দরকার তখন দেখো অতিভুজের মান আছে ভূমি বাই অতিভুজ, আবার বের করে নিয়েছি। এভাবে আমরা যখন পেয়ে গেলাম দুইটা পুরো বাহু পেয়ে গেছি লম্ব ভূমি, তখন আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে এই অতিভুজ মানে সরাসরি দূরত্বটা বের করা সহজ হলো। শিক্ষার্থীরা সবাইকে আবার আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।